আজকে আমি শিলিগুড়ি সিটি সেন্টারে কি করতে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল বৌদিদের বাড়ি থেকে আমি একাই বেরিয়ে পড়েছি। পিছনে বৌদি আর বিয়ান আমাকে রাস্তায় আগাতে এসেছিল। আর এই যে আমি এখন বাসে উঠে পড়েছি। আর আমি জানলার পাশের সিটটাও পেয়ে গেছিলাম। জানলা দিয়ে বাসের বাইরে তাকালেই দেখা যাচ্ছিল চারপাশে সবুজে সবুজ গাছপালা আর বাড়িঘর, অসাধারণ পরিবেশ। আর কিছুক্ষণ পরেই চলে আসে এক বিশাল বড় নদী। আর এই নদীটার নাম হলো তিস্তা নদী। ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার সময় এই নদীটা পাওয়া যায়। এর জন্য আমি তোমাদেরকে বলি, যদি প্রকৃতিকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই নর্থ সাইডে ঘুরতে আসবে। তো যাই হোক, নদী, চা বাগান আরো অনেক কিছু পার করে আমরা চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখানে এসে পকেট থেকে ফোনটা বের করে র্যাপিডো ওপেন করে নিলাম। বাস স্ট্যান্ড থেকে সিটি সেন্টারের জন্য আমি একটা রাইড বুক করে নিলাম। তারপর বাইকে বসে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম সিটি সেন্টারের সামনে। ভিতরে ঢুকতেই চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। আর এই যে মলটাকে তোমরা দেখতে পারছো, এখানে এক ছাদের তলায় তোমাদের যা যা প্রয়োজনীয় আর দরকারি জিনিসপত্র সবকিছুই পেয়ে যাবে। আর আমি এখন যাবো থার্ড ফ্লোর ডিক্যাথলনে। এখানে এসে ভিতরে ঢুকতেই তোমরা তো দেখতেই পারছো, এখানে স্পোর্টের যত জিনিসপত্র সবকিছুই তোমরা পেয়ে যাবে। এদিকে ছিল জিম সেন্টারের যাবতীয় জিনিসপত্র, আর এই সাইডে ছিল সাইকেলের কালেকশন। আর আমার এখানে আসার কারণ হলো এই টাইপের স্লিপিং ব্যাগ কিনবো বলে। কিন্তু আমি যে মডেলটা চেয়েছিলাম সেটা এখানে ছিল না। আর এখানে তোমরা ক্যাম্পিং করার জন্য যা যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবে। যদি তোমরা পাহাড়ে ঘুরতে যাও আর যদি সেখানে ক্যাম্পিং করো তাহলে অবশ্যই এখানে এসে কেনাকাটি করতে পারো। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও।